হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফএ ক্লেম স্ট্যাটাস কীভাবে চেক করবে এবং তার যে একটা প্রবলেম হয় যে আন্ডার প্রসেস থাকে। যখন আপনি চেক করছেন তখন আপনার ক্লেমটা আন্ডার প্রসেস দেখায় এবং সেটা কতদিন দেখায় বা কেন দেখায় বা কেন লেট হয়। অনেকে দেখবেন যে 3-4 দিনের মধ্যে ক্লেমটা সেটেল হয়ে গিয়েছে বা কনফার্ম হয়ে যায়। অনেকে দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেকের হচ্ছে না, পেন্ডিং হয়ে পড়ে থাকে। কেন এই প্রবলেমটা হয়, কী কারণে বা কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কী কী ডকুমেন্টস লাগে বা কোন ওয়েবসাইট থেকে করবেন, তার ফুল অনলাইন ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের এটা হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত হয়ে আপনাদেরকে এরকম উপহার দিতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুগল সার্চ বারে পিএফ বা ইপিএফও লিখে সার্চ করবেন, করলে একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে সার্চ মেনু বারটা আসবে, এই বারে যে ইপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকবে ওখানে ক্লিক করবেন। করলে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের অফিসিয়াল পেজটা খুলে যাবে। তো ওখানে দেখবেন যে কেওআইসি বা কেওআইসি আপডেট বলে একটা অপশান পাবেন, ওখানে ক্লিক করবেন। তো দেখুন এরকম পেজ চলে আসবে। আসার পরে রাইট সাইড উপর দিকে কেওআইসি আপডেট বলে একটা অপশান পেয়ে যাবেন, এই আপডেটেশন ওখানে ক্লিক করবেন। করলে আপনার হোম পেজে চলে যাবে। তো তার আগে আপনি এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তার জন্য 3 ডট অপশান আছে, অপশানে গিয়ে ক্লিক করবেন। করলে আপনার যে ডেস্কটপ সাইড যে অপশানটা আছে ওখানে বক্সে ক্লিক করবেন। করলে আপনার এটা ডেস্কটপ মোড হয়ে যাবে, মানে যেমন ল্যাপটপ বা ডেস্কটপের মতো হয়, ডিসপ্লেটা ওরকম হয়ে যাবে। তো এখানে আপনি ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আমরা যে ইভেন্ট নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড এই 3টে আপনি ওখানে এন্টার করবেন এবং সেটা ঠিকঠাক করবেন। যদি ভুল করেন আপনাকে আবার এন্টার করতে হবে, তাতে আপনার টাইমটা ওয়েস্টেজ হয়। তো এখানে আপনি সব ঠিকঠাক এন্টার করবেন এবং কিভাবে এটা এন্টার করবেন আমি আগে অনেক ভিডিও আপলোড করেছি পিএফের ওপরে, সেখানে বলা আছে এবং কী কী প্রবলেম হয় বা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন বা ফরগট পাসওয়ার্ড কীভাবে করবেন, সব কিছু আমি আগের ভিডিওতে আছে, আমার লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যদি কোনো প্রবলেম হয়। তো এখানে এইভাবে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে এরকম একটা ওটিপি চলে আসবে। আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে, আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক করা থাকবে 6 ডিজিটের, সেটা এন্টার করবেন, ক্যাপচা করে এন্টার করবেন, করার পরে সাবমিট। এবং এই প্রবলেমটা কিছু প্রবলেম না, এটা জাস্ট সিকিউরিটি পারপাসে আপনার করা হয়েছে। তো করার পরে আপনার অ্যাকাউন্টটা এরকম পেজটা খুলে যাবে। খোলার পর রাইট সাইডে দেখবেন একদম যে অনলাইন সার্ভিস বলে যে অপশানটা আছে, সেই অপশানে আপনি ক্লিক করবেন। যেহেতু আমি স্ট্যাটাস কীভাবে চেক করব, ক্লেম স্ট্যাটাস এবং সেটা সেটেল হয়েছে কি না, রিজেক্ট হয়েছে কি না বা আন্ডার প্রসেস কী হয়ে আছে, কী মেসেজ দেখাচ্ছে এবং কেন দেখাচ্ছে, সেটা এই ভিডিওতে বলবো। তো অনলাইন সার্ভিসে ক্লিক করার পরে যে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস যে অপশানটা থাকবে সেই অপশানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার যে ক্লেমটা করেছেন, ক্লেমটার কী প্রসেসে আছে বা সব কিছু ফুল ডিটেলস, আপনি টোটাল কতবার টাকা তুলেছেন, অ্যাডভান্স তুলেছেন না আপনি ফুল ক্লেম করেছেন, না পেনশন ক্লেম করেছেন, না পেনশন অ্যাডভান্স করেছেন, কতবার করেছেন, কত তারিখে করেছেন এবং সেটার ফুল ডিটেলস আপনি আপনার স্ট্যাটাস যে চেক করলে, ট্র্যাক করলে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি করার পরে ট্র্যাক ক্লেম স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। করলে আপনি আপনার ডিটেলসটা পাবেন। তো মাঝখানে বলে রাখি, আমি এরকম অনেক নতুন আপডেট ভিডিও করে থাকি। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল দিয়ে ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন ভিডিও সবার আগে আপনি পান এবং প্রচুর লাইক এবং শেয়ার করুন, যাতে এরা সকলের হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে এরকম আরও আপডেট ভিডিও গিফট করতে পারি। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট, প্লিজ আপনারা এটা শেয়ার করুন। ঠিক আছে, চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ক্লেম যে স্ট্যাটাস আছে ওখানে ক্লিক করবেন। করলে একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে টোটাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন।
যদি আপনার এখানে ক্লেম সেটেল হয় সেটেল দেখাবে, যদি রিজেক্ট হয় রিজেক্ট দেখাবে, এবং যদি আপনার আন্ডার প্রসেস থাকে আন্ডার প্রসেস দেখাবে। এবার কেন হয়, ধরুন আপনার ক্লেমটা সেটেল হয়ে গেছে, তাহলে কোনো কথা নেই, সেটেল হয়ে যাবে, এবং সেটেলে আপনার 2-3 দিনের মধ্যেই একটা মেসেজ চলে আসবে, তার 2-3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার যদি আপনার রিজেক্ট হয়, যে পিডিএফটা আছে ওখানে একটা ডাউনলোড অপশান, ওই ডাউনলোডটা অপশানে ক্লিক করবেন, করলে আপনি কী কারণে রিজেক্ট হয়েছে আপনার এটা ক্লেমটা, সেটা আপনি ওখান থেকে মেসেজে দেখে নেবেন। এবার যদি আপনার আন্ডার প্রসেস থাকে, সেটা হয়তো ওখানে দেখাবে যে ফিল্ড অফিসার আপনাকে অ্যাকসেপ্ট করেছে কি না, বা আপনার এখনও পর্যন্ত ওটা করেনি, সব মেসেজ আপনাকে ওখানে দেখাবে। এবার আপনার ডিলেটা হওয়ার কারণ কি, যখন আন্ডার প্রসেস দেখায় অনেকে 3-4 দিনের মধ্যে হয়ে যায়, অনেকে 1 সপ্তাহ, অনেকে 15 দিন। এবার এই কারণটা হচ্ছে, ধরুন আপনি সেটেল জন্য অ্যাপ্লাই করেছেন, ক্লেমের জন্য অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কী হয়, আপনার যে ব্যাঙ্ক ডিটেলসটা ঠিকঠাক নেই, সেক্ষেত্রে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, বা আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি পিএফের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা নেই, সেক্ষেত্রে আপনাকে আগে কেওয়াইসি আপডেট করতে হবে, তারপর আপনি ক্লেমটা অ্যাপ্লাই করবেন। তাতে কী হবে, আপনার ওটা তাহলে আন্ডার প্রসেস থাকবেন, এবং খুব তাড়াতাড়ি আপনি ওটা ক্লেমটা সেটেল হয়ে যায়। আপনার অ্যাকাউন্টের ফুল ডিটেলস, যে নমিনি, আপনার প্রোফাইল অ্যাড্রেস, ফটো, আপনার ব্যাঙ্ক ডিটেলস, প্যান ডিটেলস সব কিছু ঠিকঠাক আপডেট করে, এবং মোবাইল নাম্বার ভেরিফাই বা ইমেল আইডি ভেরিফাই। এবং এগুলো কীভাবে করতে হয় সব আমার আগের ভিডিওতে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন, বা যদি কারো প্রবলেম হয় কমেন্ট করবেন, আমি আবার আপনাকে লিঙ্ক শেয়ার করে দেবো, বা আবার কোনো প্রবলেম নতুন ভিডিও আপলোড করে আপনাকে হেল্প করে দেব। তো এইভাবে আপনি আপনার ক্লেমের যে আন্ডার প্রসেস কেন হয় জানলেন। এবার চলুন রিজেক্ট কেন হয়। ধরুন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা কোনো কারণে আপনার যে কেওয়াইসিতে পিএফের যে কেওয়াইসি আছে তার সঙ্গে ম্যাচ করছে না, সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। বা আপনার ব্যাংকে যে ম্যানেজার যে স্ট্যাম্প বা সাইন করা নেই, তার ক্ষেত্রেও রিজেক্ট হতে পারে। বা আপনার যে পিডিএফটা ডাউনলোড করেছেন সেটা ক্লিয়ারলি নয়, বা আপনার যে জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফাইলে হবে, বা কত কেবির মধ্যে হবে বা এমবির মধ্যে হবে, সেটা আপনি ঠিকঠাক আপলোড করেননি, সেক্ষেত্রেও আপনি রিজেক্ট পেতে পারেন। তো এই কারণগুলোর জন্য আপনি আপনার যে ক্লেমটা রিজেক্ট হতে পারে। বা আপনার যে ব্যাংকের কেওয়াইসি আপডেট যদি না থাকে, বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিন্তু আপনি সেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা নেই, সেক্ষেত্রেও হতে পারে। বা আপনার যে অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা আছে সেটা ভেরিফাই করা নেই, বা যেটা লিঙ্ক করা আছে সেটা আমি অন্য নাম্বার ভেরিফাই করিয়েছে, সেক্ষেত্রেও আপনার ক্লেমটা রিজেক্ট হতে পারে। এবং সবসময় চেষ্টা করবেন যে আপডেট আপডেট ফটো, বা আপডেট যে মোবাইল নাম্বার, বা আপডেট যে অ্যাকাউন্টগুলো আপনি কারেকশান করছেন বা আপডেট করছেন, সেগুলো সবসময় কেওয়াইসিটা আপডেট করে রাখার জন্য। তো এগুলো সবসময় ক্লিয়ারলি রাখলে আপনার রিজেক্ট হবে না, বা প্রসেসটা আন্ডার প্রসেস থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। তো সবাইকে আবার রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নোটিফিকেশানটি বেলটিতে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনি পান। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং প্রচুর লাইক ও শেয়ার করুন, যাতে সকলের হেল্পফুল হয়, এবং আমি আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে এরকম আপডেট ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।